গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এখন থেকে ব্লগটা শুরু করছি। এইটা হলো শনিবারের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমি অনেক বেলার থেকে ব্লগটা শুরু করলাম। এই যে কচুরলতি সিদ্ধ করেছি, ওখানে মিশানোর সবজিটা বসিয়ে দিয়ে কটা বাসন আছে মেজে নেবো। এরমভাবেই কাজ করব। কালকে ভালোও লাগছিল না। তার আগের দিন ভিডিওটা ছেড়েছি, দেখলেন তো, অর্ডারে রান্না করেছি। রান্না করতে ভালোই লাগছিল না। কালকে খুব কষ্ট করে ভিডিওটাও মনে হচ্ছিল করব না। তারপর আমি না, যেটুকু কাজ করছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি, না হলে ভালো লাগছিল না। কালকে অত রান্না করেছিলাম তার আগের দিন, কিন্তু এখন আজকে তো আর ছুটি নিতে পারবো না, তাহলে তো একই হয়ে যাবে। আমাদের এই কাজে ছুটি খুব কম। পুজোর সময় একটু বিশ্রাম পাবো খানে, তার মধ্যে একটু ভিডিও করি। আমি ভাবছিলাম ভিডিও খুলবো না, কিন্তু তারপরে ভাবছি না, ভিডিওটা বন্ধ করব কেন? যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম। এইটাও তো একটা কাজ। কাজ মনে করলেই কাজ হয়, আর যদি আমি কাজ না মনে করি তাহলে তো বন্ধ করে রাখতাম। আমি যেটা করছি সেটা সিরিয়াস হয়েই কাজটা করব। আশা করছি এই যে ওইটাও যেরকম কাজ, এইটাও কাজ। এই যে এবার মাছটা ধুয়ে নিলাম, মাংসটাও ধুয়ে নিচ্ছি। এই যে মাংসগুলো ধুয়ে নেব। রোববারের বাজার। লুচি ছোলার ডাল তো সকালে করেই নিয়েছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি সকালবেলায়। তার মধ্যে আমাদের নেটেও খুব অসুবিধা করছিল, ভিডিওটা আপলোডে দিতে পারছিলাম না। অনেক বেলায় ভিডিও দিয়েছি কালকে। মাংসটা যে সুন্দর করে ধুয়ে নিলাম। এরমভাবেই আমার কাজ করতে হয়, এর মধ্যে দিয়েই কাজ করি। তারপরে কড়াইতে তেল দেব, পাঁচফোড়ন দিয়ে কচুরলতিটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে ওখানে মিশানো সবজিটাও নাড়িয়ে নিচ্ছি। ওখানে মিশানো সবজিটাও বসিয়ে দিয়েছি, এখানে কচুরলতিটা। এরপরে একে একে মশলা দিয়ে দেবো, হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে তারপরে সর্ষে বাটা করব। খেতে খুব ভালো হয়েছিল। এসব কচু জিনিসটাই দেখবেন খেতে খুব সুন্দর লাগে। রান্না করতে পারলে খুব খেতে ভালো লাগে। আমার যত কচু জিনিসটাই খেতে ভালো লাগে। এই যে সুন্দর করে করলাম, ভাজা ভাজা করে নামিয়ে নেবো। একটুখানি জল দেবো, নাহলে ভালো মিশবে না মশলাটা। ওই পাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। কত আর রান্না শেয়ার করব, আজকেও রান্নাই বেশি শেয়ার করলাম। এই যে কচুরলতিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। ওই পাশে কড়াইতে তেল দেবো, পেঁপেটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই পাশে মাছের মাথা ভাজছি। মাছের মাথাটা ভাজতে বসিয়ে ওখানে তেজপাতা, গোটা জিরা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পেঁপে সিদ্ধ করে রেখেছি যে, ওইটা দিয়ে দেবো। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, মিশানো সবজি, পেঁপের তরকারি, তারপরে মাংস, মাছের ঝোল আর কচুরলতি। এরপরে বসাবো, কড়াইতে তেল দেবো, গোটা জিরা দিয়ে মাংসটা বসাবো। আলুটা ভালো করে ভেজে নেব। ওইদিকে এই কাজও করছি, আর ওইদিকে নিচে মশলাপাতির কৌটাগুলো মুছে মুছে রাখছি। এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ওর মধ্যে মাংস দিয়ে দেবো। তারপরে রেগুলারের যেরকম মশলা, গোটা জিরা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, এই দিয়ে ভালো করে কষাবো। যত মাংস কষানো হবে দেখবেন খেতেও ভালো লাগবে। আমি একটু এলাচ, গরম মশলা তেলের মধ্যে ফেলে দিয়েছিলাম। ওরমভাবে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। ফোড়ন একটু এলাচ, গরম মশলা, লবঙ্গ দিয়ে দেবেন। ওখানে কষাতে বসিয়ে এখানে বাসন কটা মেজে নিচ্ছি। মেয়েদের তো এইটাই কাজ, দেখবেন সংসারে কাজই করতে থাকি। শরীর ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। কী করব, বসে থাকলে হবে না। তাও আমার মেয়েটা অনেক কাজ করেও দেয়। মেয়েও করে, আমার বড়ও করে। মেয়েটা ভিডিওর সামনে আসতে চায় না, লজ্জা পায়। বাসন মাঝে মাঝে এই যে কষিয়ে নিচ্ছি, দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে অনেক বেলা হয়ে যায়। শরীর ভালো না লাগলে হবে কি, করতে তো হবে। যে এখানে মাংসটা কষাচ্ছি, আবার কষিয়ে ওই পাশে গিয়ে বাসনটা মেজে নিচ্ছি। কষাতে কষাতে আমার একটা কাজ হয়ে গেল, কাপড়টা আর কাচবো না। এইভাবে কাজ না করলে কি আর হয়? সুন্দরভাবে কাজগুলো উঠাতে হয়। বাসনটা মেজে নিচ্ছে, আর ওই পাশে মাংসটা কষাচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। বসে থাকলে তো আর হবে না, এদিকেও কাজ করতে হবে, ওইদিকেও কাজ করতে হবে। শরীরটাও ভালো লাগছিল না কালকে। তার আগের দিন ভিডিওটা তো দেখলেন যে
কত রান্না করেছি। এই রান্না আর আমার ভালোও লাগে না আর করতে। শখে রান্না করা আর এই ব্যবসার রান্না আর করতে ইচ্ছা করে না। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বলে কি করবো, এখন তো করতেই হবে। আর এইটাই আমাদের ব্যবসা, কাজটা করতেই হবে। লোক রেখে করতে পারি, কিন্তু না, এইটা সঞ্চয় হবে না। এখন জিনিসপত্রের যা দাম, নিজে যেটুকু করি সংসারের জন্য সেটুকু টাকা সঞ্চয় করতে পারি। এই যে ওই জায়গাটা মুছে নিয়ে খাবারগুলো সব তুলে দেবো, ভাত ডাল সব ছোটো জিনিসে দিয়ে তুলে দেবো। এইদিকে মাংসটাও হয়ে গেল, মাংসটা হয়ে গেছে। এবার লবণ কম হয়েছে, এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলে মোটামুটি কাজ আমার হয়ে যাবে। আমি আজকে বেরোচ্ছি, মেয়েটারও ভালো লাগছে না। তার আগের দিন তো অনেক কাজ আমার সাথে করেছে, একটু বুঝতে হয়। আমি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। আমি বলছি তোর ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিচ্ছি। ও বলছিল দেও মা আমি মুছে দিচ্ছি। ও আমার অনেক হেল্প করে, আমার বড়ও আমার হেল্প করে, মেয়েও। এই যে এইবার এখানে ঘরটা ঝাড় দিয়ে নেব। কি করব আমি, মেয়েটারও তো কষ্ট হয়েছে, ওই দিন ওরও অনেক খাটনি গেছে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে ময়লাটা উঠিয়ে ফেলবো, ফেলে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম হচ্ছে, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ দিলাম। আর যারা করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিলে কাজ হয়ে যাবে মোটামুটি। ঘরটা আমি বসেই মুছি, ওই লাঠি দিয়ে মুছলে দেরিও হয় আর পরিষ্কারও হয় না। এইটাও একরকম ব্যায়াম শরীরের জন্য, এই ঘরটা বসে বসে মোছা। তাই এরমভাবে মুছে নেব, মুছে নিলেই আমার কাজ মোটামুটি আজকের মতন শেষ হবে। তা কাজ করতে থাকলে দেখবেন অনেক কাজ করতে ইচ্ছা করে, কিন্তু বসে থাকলে আবার দেখবেন ইচ্ছা করে না। কাজ করলে আবার এনার্জি চলে আসে নিজের থেকে। সব কিছু পরিষ্কার করে তারপর খেয়েছি ওই কালকেও 2:30টা, এখন খাওয়া দাওয়ার আমাদের ঠিক থাকে না। এই যে সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে এই যে গ্যাস রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আপনাদের দেখাইনি তখন, এই যে দেখালাম। তারপরে এখানে এই ভিডিওটা এন্ড করে দেবো। যেটুকু পারলাম আপনাদের সামনে ভিডিওটা দেখালাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো। বিকালে আমার মেয়েটা এই দেখুন ফলস নখ লাগিয়ে আমার ভিডিও করেছে। এই দেখুন এইটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। টাটা।